হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলো আজকে দেখে নেব কি বার্তা রয়েছে তোমাদের জন্য। একটি মেসেজ রয়েছে, বলতে পারো ইনটুইটিভ মেসেজ। সেটা হচ্ছে এটা যে তোমার শত্রুদের মধ্যে বেশ ঝামেলা লেগে গেছে। তো এটাই একটা সাবজেক্টটা বললাম। আলটিমেটলি দেখবো যে কি রিডিং এনার্জি আসছে। দেখো, যেমন বলা তেমন কাজ। ফাইটিং ফাইটিং ফাইটিং। আচ্ছা দেখো, তোমার শত্রুরা নিজেরা বোকার মতন নিজেদের মধ্যে ঝগড়া করছে। তার মানে এখান থেকে একটা জায়গা স্পষ্ট যে তোমার শত্রুদের নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ঠিক নেই, তারা বোকার মতন এই মুহূর্তে চলছে। তার মানে ওরা যা কাজ করতে চেয়েছে তোমার ওপর বা তোমার ফ্যামিলির লোকেদের ওপর, সেটা ওদের সফলতা পায়নি, সেই কাজে ওরা সফল হয়নি এবং ওরা নিজেদের মধ্যে ফাইট করে চলেছে। এবং এখান থেকে আরেকটা জিনিসও পাক্কা, সেটা হচ্ছে যে তোমার শত্রু কিন্তু কোনো একজন নয়, একাধিক জন, এবং তাদের মধ্যে একটা গ্রুপ ছিল। যখন তারা কাজ করতে শুরু করেছিল তখন তারা সব একসঙ্গে হাত মিলিয়েছিল, কিন্তু এখন তাদের নিজেদের যে আমরা বলি না ভেস্টাল ইন্টারেস্ট, তাদের নিজেদের মধ্যে যে ইন্টারেস্টটা ছিল, তাদের নিজেদের যে আগ্রহের জায়গাটা ছিল, সেটা খুব চেঞ্জ হয়ে গেছে। এবং সেই চেঞ্জেসটা হয়ে যাওয়াতে তাদের মধ্যে না একটা অদ্ভুত রকমের ট্রান্সফরমেশন ঘটেছে। তারা ভাবছে যে আরেকজন তোমার সঙ্গে হাত মিলিয়ে তোমার ফেভারে কাজ করছে বা তোমাকে জানিয়ে দিচ্ছে সমস্ত কিছু, আবার অপরজনও এটাই ভাবছে, একই কথা ভাবছে যে সে বোধহয় তোমাকে সমস্ত কিছু জানিয়ে দিচ্ছে, যার জন্য ওদের কোনো রকম কোনো প্ল্যানই একদম সাকসেসফুল হচ্ছে না। কিন্তু আলটিমেটলি যে দাঁড়িয়ে ঈশ্বর কলকাঠিটা নাড়ছে, সেটা ওরা বুঝতে পারছে না। তোমাকে যে ঈশ্বর নিজে গাইডেন্স দিচ্ছে এবং যে ইন্টেন্সিটিতে তোমাকে ছোটাচ্ছে আলোর দিকে, তো সেই আলোর পরদের পাশে ওদের কোনো রকম নেগেটিভ এনার্জি যে কাজ করতে পারে না, এইটা বোঝার ক্ষমতা ওই মূর্খদের নেই। যাই হোক, তুমি অ্যাকচুয়ালি তোমার অদম্য ধৈর্য দেখিয়েছো, তুমি ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখে চলেছো, প্রচণ্ডভাবে ধৈর্য দেখিয়েছো, যার জন্য কিন্তু আজকে তোমার লাইফে একটা ট্রান্সফরমেশন ঘটছে। ওম নমঃ শিবায়। তোমার লাইফে একটা ভালো রকমের ট্রান্সফরমেশন ঘটছে। যে অবস্থা তোমার শত্রুরা তোমার জীবনে ক্রিয়েট করে রেখেছিল আজ থেকে 10 বছর 12 বছর আগে, আজকে কিন্তু তোমার জীবনে ওই অবস্থার অনেকটাই পরিবর্তন ঘটেছে। হ্যাঁ, কারো কারো ক্ষেত্রে বেশ 6-7 বছর ধরে একটা খুব টাফ সিচুয়েশন যাচ্ছে, বিশেষ করে সম্পত্তির দিক থেকে, মানে ফিনান্সিয়াল দিক থেকে এবং হেলথের দিক থেকে। এই দুটো দিক থেকে খুব টাফ সিচুয়েশন যাচ্ছে অনেকের ক্ষেত্রে, কিন্তু সেটাও টাফ সিচুয়েশন যাচ্ছে ঠিকই, কিন্তু কোনো না কোনোভাবে তোমরা তার মধ্যেও এক্সিস্ট করছো এবং চেষ্টা করছো যে কোনোভাবেই হোক না কেন নিজেদের জীবনটাকে চালিয়ে যাওয়ার। হ্যাঁ, সেখানে দুঃখ পাচ্ছ বা কষ্ট পাচ্ছ, সেগুলো আছে, কিন্তু নিজেদের জীবনটাকে চালিয়ে যাওয়ার একটা ভালো রকম চেষ্টা চালাচ্ছ। এবার এখানে চলে আসি, তোমার শত্রুরা অ্যাকচুয়ালি কি ভেবেছিল। দেখো, প্রথম কথা হচ্ছে তোমার শত্রুদের মধ্যে তাদের মানসিকতা অনুযায়ী দুটো গ্রুপ আছে, যেটা আমি পাচ্ছি। সেটা হচ্ছে তোমার শত্রুদের মধ্যে দুটো গ্রুপ আছে। দুটো গ্রুপের মধ্যে একটা গ্রুপের হাতে হচ্ছে বেশ ভালো রকমের টাকা পয়সা রয়েছে, मतलब इसका नाम लिया और ये हाजिर। আচ্ছা, একটা গ্রুপের মধ্যে হচ্ছে বেশ ভালো রকম টাকা পয়সা রয়েছে, তারা টাকা দিয়ে সমস্ত কিছু জয় করে নিতে চায়। আরেকটা গ্রুপের কাছে হচ্ছে এই সমস্ত কাজকর্ম যারা করে, মানে তান্ত্রিক মৌলবী, তাদের প্রচুর অ্যাড্রেস তার কাছে রয়েছে এবং কারা কোন জাতীয় কাজ খুব ভালোভাবে করতে জানে সেটাও ওরা এই গ্রুপটা খুব ভালো মতন জানে। আর এই দুটো গ্রুপ যখন একসঙ্গে মিলেছে, মানে একদিকে টাকার পাওয়ার, একদিকে হচ্ছে জ্ঞানের পাওয়ার, স্পিরিচুয়াল জ্ঞান, মানে যে স্পিরিচুয়াল জ্ঞানটা এইরকম ধরনের জ্ঞান যে ওই মৌলবী এই কাজটা খুব ভালো পারে, ওই তান্ত্রিক ওই কাজটা খুব ভালো পারে, ঠিক আছে, এই জ্ঞানটা। তো এই দুই যখন মিলে একসঙ্গে হয়েছে, এই দুটো জিনিস মিলে, তখন ওরা ভেবেছিল যে তুমি যতই যোদ্ধা বোদ্ধা যাই হও না কেন, আলটিমেটলি ওরা জিতবেই। কারণ দুটো জায়গায় একসঙ্গে হয়েছে, মানে একজনের টাকার পাওয়ার ছিল না, আরেকজনের
কমিউনিকেশন মানে কোন জায়গায় গেলে কাজ হবে সেটার পাওয়ার ছিল না। তো তারা যখন দুজনে একসঙ্গে হলো তখন তারা ভেবেছিল যে তোমাকে যে কোনোভাবেই হোক সাপ্রেস করিয়ে দিতে পারবে, কিন্তু সমস্যাটা হয়ে গেল তারা দেখলো তুমি তো সাপ্রেস হলেই না, বা ক্ষণিকের জন্য সাপ্রেস হয়ে তারপরে তুমি একটা নতুন ভিশন পেলে, নতুন একটা রাস্তা পেলে, যে রাস্তায় গিয়ে তোমার সম্পূর্ণরূপে একটা ট্রান্সফরমেশন ঘটলো। আর যখনই তোমার ট্রান্সফরমেশনটা ঘটলো তখন এরা প্রচণ্ডভাবে স্লো ডাউন হয়ে গেল এবং নিজেদের মধ্যে ঝামেলা ঝঞ্ঝাট শুরু করে দিল। নিজেদের মধ্যে ঝামেলা ঝঞ্ঝাট শুরু করার পেছনে এদের কারণটা একটাই, যে এরা ভাবছে ভাইস ভার্সা, হ্যাঁ, এরা ভাবছে যে ওদের সঙ্গে মানে একজনের সঙ্গে যে আরেকজন মিলে যে কাজ করছিল সে বোধহয় তোমাদেরকে এই সমস্ত কিছু জানিয়ে দিয়েছে, জানিয়ে দিয়ে মানে তার এগেনস্টে চলে গিয়ে তোমার সঙ্গে মিলে কাজ করছে, যার জন্য তুমি সমস্ত কিছু জানতে পেরে যাচ্ছ এবং তুমি ওই সমস্ত যে ওদের করা কাজগুলো সেগুলো থেকে মুক্তি পেয়ে তোমার একটা অদ্ভুত রকমের ট্রান্সফরমেশন হয়েছে, ঠিক আছে। এবং আরেকটা দিকও যেটা আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে এই শত্রুদের মধ্যে কোনো একজনের না কর্মা রিটার্ন হচ্ছে, ইয়েস, কোনো একজনের কর্মা রিটার্ন হচ্ছে। এবং কর্মা রিটার্ন হওয়ার জন্য কি হচ্ছে না, সে ভাবছে যে তারা যে কাজটা করেছে সেই কাজটা তো তারা যথেষ্ট প্রোটেকশন নিয়ে করেছিল, তো সেখানে তাদের কর্মা রিটার্ন হচ্ছে, মানে আরেকজন ব্যক্তি নিশ্চয়ই তোমাদের সঙ্গে মিলেছে যাতে সে রক্ষা পেয়ে যায় এবং পুরো যে খারাপ কাজটা করা হচ্ছে সেটার দায়ভার আরেকজন শত্রুর ওপর বর্তে যায়। তো এই দুটো বিষয় হচ্ছে এতে এই শত্রুদের মধ্যে কনফ্লিক্ট লাগার মেন কারণ। যাই হয়ে যাক না কেন, মানে রাজায় রাজায় যুদ্ধ হচ্ছে আর আমরা মানে আউটসাইডার হয়ে সেই যুদ্ধটাকে দেখছি, এনজয় করছি। তোমাদের মধ্যে বেশ কয়েকজন আছো যারা তোমরা নিজেরাও জানো যে তোমাদের শত্রুরা একে অপরের সঙ্গে যুদ্ধে মত্ত হয়ে রয়েছে এবং তুমি খুব ভালো মতনই জানো যে তারা নিজেদের মধ্যে যুদ্ধ করতে থাকবে এবং একটা সময় গিয়ে তারা হেরেও যাবে এবং তারা তাদের কর্মা ফেরত পেয়ে যাবে। কিন্তু এখানে আরেকটা গ্রুপ আছে যারা না সবার উপরই নজর রাখছে, তোমার ওপর অ্যাজ ওয়েল অ্যাজ ওই দুটো গ্রুপের ওপর যারা নিজেদের মধ্যে ঝামেলায় মগ্ন। এই ব্যক্তিও কিন্তু তোমার শত্রু, কিন্তু এ এতদিন অ্যাক্টিভলি পার্টিসিপেট করেনি এই সমস্ত কিছুতে। সে এতদিন না মোমেন্ট টু মোমেন্ট তোমাদের সবার দিকগুলো দেখছিল, বুঝছিল। এখন সে কিন্তু ব্যাপারটা অনেকটাই বুঝে গেছে এবং ওই ফাঁকা ময়দানের সুযোগটা নেওয়ার জন্য সে কিন্তু এখন এগিয়ে আসছে। এবং তোমার ক্রিয়েটিভ পার্সোনালিটি, বা তুমি হয়তো গান শুনতে ভীষণ ভালোবাসতে, তুমি আঁকতে ভীষণ ভালোবাসতে, এইটা হচ্ছে তোমার একটা নিজস্ব ক্রাইটেরিয়া। এই জিনিসটা তোমার বেশ অনেক দিন ধরে হলো বন্ধ হয়ে গেছে। তুমি মানুষকে বিশ্বাস করতে এবং বিশ্বাস করে তুমি ঠকেছো। আর এই পার্সন যে এখন তোমার মোমেন্ট টু মোমেন্ট নজর রাখছে, মোমেন্ট টু মোমেন্ট তোমার সমস্ত কিছু হিসেব নিকেশ রাখছে, এমনকি তোমার শত্রুরা যে নিজেদের মধ্যে ঝামেলা করছে সেই ব্যাপারটা নিয়েও এ যথেষ্ট পরিমাণে ওয়াকিবহাল। তো তাকে কিন্তু তুমি প্রচণ্ডভাবে ট্রাস্ট করতে, ইনফ্যাক্ট তুমি কিন্তু এখনো তাকে ট্রাস্ট করো। হ্যাঁ, তোমাকে যদি এখনো এর এগেনস্টে কিছু বলা হয় তুমি কিন্তু সেটা মানবে না, তুমি এখনো তাকে ট্রাস্ট করো। আমি শুধু একটা কথাই বলবো, কাউকেই ডিসরেসপেক্ট করতে বলছি না, কাউকেই অশ্রদ্ধা করতে বলছি না, কাউকেই বলছি না যে তুমি প্রচুর বিশ্বাস করো। তুমি বিশ্বাস করতে হলে সেই ঈশ্বরকে বিশ্বাস করো, তুমি একমাত্র ঈশ্বরকে বিশ্বাস করো। এই মুহূর্তে অন্য কারোর প্রতি কোনো রকম মনোভাব পোষণ করার কোনো প্রয়োজন নেই। এতেই কিন্তু তোমার সর্বোচ্চ মঙ্গল সাধন হবে। তোমার ঈশ্বরই তোমায় দেখিয়ে দেবেন কে তোমার আপন, কে তোমার পর। বিশেষ করে আমি তাদের কথা বলছি যাদের জাগতিক পিতামাতা দেহতে নেই, আমি তাদের কথা বলছি বিশেষ করে। তোমরা এখানে অনেকজনই রয়েছো, ইয়েস, যাদের জাগতিক পিতা বা মাতার মধ্যে কেউ একজন নেই বা দুজনই নেই। তোমরা ভীষণভাবে
মরাল ভ্যালুকে, মানবিকতা ইত্যাদি এই জিনিসগুলোকে তোমরা ভীষণ প্রায়োরিটি দাও এবং এই মুহূর্তে তোমরা মন থেকে প্রচণ্ড ভেঙে আছো। হ্যাঁ, তোমরা অনেকেই আছো যারা তোমরা দেখাও না যে তোমরা মন থেকে ভেঙে আছো, কিন্তু তোমরা মন থেকে ভীষণভাবে বিধ্বস্ত এবং নিজের বুদ্ধি দিয়ে কিছু ভাবতে পারছো না। স্পেশালি আমি তাদেরকে বলছি, তোমরা 2-3-2-3 এই কম্বিনেশন বা 2-2-3 কম্বিনেশন কিন্তু তোমরা প্রচুর পরিমাণে দেখো। তাদেরকে আমি বলছি তোমরা প্লিজ ঈশ্বরে ভরসা রাখো। তোমাদের যা বিশ্বাস ভরসা সেটা তোমরা তোমাদের ঈশ্বরের প্রতি রাখো। এটা এর থেকে ভালো বড় কেউ নেই এই মুহূর্তে তোমাদের কাছে, যাকে ভরসা করে তোমরা দুপা নিশ্চিন্তে এগোতে পারো। এখানে পাচ্ছি যে তোমরা নিজেরাও না আইডিয়া করতে পারো যে এই যে শত্রুরা, এরা কারা। এই শত্রুদের মধ্যে তোমার হতে পারে যে তোমার দুই ননদ বা ননদ যা বা দুই ভাই, পরিবারেরই লোক, ঠিক আছে। আর একজন যিনি তৃতীয় ব্যক্তি, যিনি এতদিন সমস্ত কিছুর মজা দেখছিলেন, মানে থার্ড সেই শত্রু, তিনি কিন্তু একটু বয়স্ক গোছের হতে পারেন। তিনি শাশুড়ি বা শাশুড়ির সমবয়স্ক অন্য কেউ, ঠিক আছে, এরকম কেউ হতে পারেন, যিনি শুধুমাত্র কথার মাধ্যমে বাজিমাত করেন। আমি জানি না আমি এটা কেন বললাম শুধুমাত্রটা আমি বলতে চাইনি, কথার মাধ্যমে তিনি বাজিমাত করে থাকেন। এবং এই যে তুমি এবং তোমার এই যে দুটি শত্রু নিজেদের মধ্যে যে ক্ল্যাশ করছে, এর জন্য কিন্তু ইনি প্রচন্ড একটা আনন্দ পাচ্ছেন, কারণ উনি জানেন যে এই যে চিলেচাপটা হচ্ছে তোমার দুই শত্রুর মাঝে, তুমি এই ফাঁক দিয়ে ঢুকে উনি কিন্তু সর্বোচ্চ উনার যেটা ইচ্ছার জিনিস উনি সেটা করে বেরিয়ে যাবেন। বটম অফ দ্য ডেক, যেটা এতক্ষণ ধরে বলছিলাম তোমাদের, যে তুমি ভরসা রাখো সেই মাস্টারের ওপর, যিনি তোমাকে আভ্যন্তরীণভাবে তৈরি করেছেন, তোমার ভেতরে সেই বিশ্বাস দিয়েছেন, তোমার ভেতরে সেই পোটেনশিয়াল দিয়েছেন, তোমার ভেতরে সেই পেশেন্স দিয়েছেন। সেই স্রষ্টা, সেই ভগবান, সেই ঈশ্বরের ওপর বিশ্বাস রাখো, তোমাকে পথ কিন্তু তিনিই দেখাবেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়।